একটা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে দূর দিয়া জঙ্গলে ঢুকে গেছে। আবার ওই পাহাড়ের উঁচাই উঠা আমার আল্লাহর কুদরতি বায়াসা দিয়া কান্দে। আবার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে মাফ চাইব? আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, বলেন তো নাম কি? মাশাআল্লাহ, আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইজ্জতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের মাঝে ভাই ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিলেন। দুইজন সাহাবীকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, এই সালাবাতুল আনসারী আজকে থেকে তোমার ভাই, এই সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই। এই কথা বলিয়া ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে দিলেন। এমন সময় আল্লাহ নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হবে। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাবে। কিন্তু সাঈদ যদি চলে যায় তার পরিবারের কে দেখাশোনা করবে? ওই সময় আমাদের মতো পাশেই পানি ছিল না, অনেক দূর থেকে পানি আনতে হইতো। আমাদের মতো হাতের নাগারে লাকড়ি ছিল না, যখন থেকে লাকড়ি কাটতে হইতো। এবার আমি নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব, তুমি আমার পরিবারের একটু দেখাশোনার দায়িত্বটা নিবানে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে কই, ভাইজান অবশ্যই আমি কেন নেব না, আমি আপনার পরিবারের দেখাশোনার দায়িত্ব নেব। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই দিক দিয়া সালাবাতুল আনসারী তার পায়ের লাকড়ি আইনা দেয়, বাড়িতে লাকড়ির ব্যবস্থা করে দেয় এবং দূর থাইকা কুয়া থাইকা পানির ব্যবস্থা করিয়া দেয়। এইভাবে একদিন দুই দিন দীর্ঘদিন চলতে থাকে। একদিনের ঘটনা, সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে সালাবাতুল আনসারী দূর থাইকা কুয়া থাইকা পানি লাকড়ি লইয়া যখন বাড়ির ভিতরে প্রবেশ করবে, এমন সময় শয়তান তার দিলে ধোঁকা দিল। একটু উপরের পর্দাটা সরায় দেখো না, তোমার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবিটা বড়ই সুন্দরী, তুমি তো কোনোদিন দেখো নাই, একটু তুমি পর্দাটা সরায় দেখো। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ওই পর্দার আড়ালে মাথার চুলগুলি শুকাইতেছেন। সালাবাতুল আনসারী যখনই পর্দাটা সরায় নজর কইরা দেখে তার ভাইয়ের বিবি শরীরের মাথার চুলগুলি শুকাইতেছে। এই দৃশ্য দেখার পর এবার সালাবাতুল আনসারীর দিলে শয়তান ধোঁকা দিল। এ সালাবা, তুমি যদি এখন তার দেহের উপরে আক্রমণ করো, কেউ তোমারে দেখব না, কেউ তোমারে আটকাইতে পারবো না, কেউ তোমারে বাধাও দেব না। এবার সালাবাতুল আনসারী শয়তানের কুমন্ত্রণায় কুরচনায় পড়িয়া একটা দৌড় দিয়া তার মায়ের বিবির হাতরার মধ্যে ধইরা একটা চুমু খাইল। এমন সময় ওই তার বিবি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়া কই, সালাবা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ সালাবা, আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি তো আমানতের খেয়ানত করতেছ, তোমারে আল্লাহ জানবো না, অবশ্যই আল্লাহর কাছে জবাব নিতে হবে। যখন এই বক্তব্যটা শুনছে সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা দিয়া আমার আল্লাহর একটা ডাক দিয়া একটা দৌড় দিছে, জঙ্গলের ভিতরে চইলা গেছে, পাহাড়ের উঁচায় উঠা গেছে। এ বন্ধু, ওই দিক দিয়া
সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর যুদ্ধের ময়দানের সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে আসিয়া চার রাস্তার মোড়ে দাঁড়াইছে। এক ভাই আরেক ভাইকে নেওয়ার জন্য আসতেছে। সাইদ ইবনে আব্দুর রহমান বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সালাবা তাকে আগায় নিতে আসতে না, এখনো পর্যন্ত আসে না। সূর্য ডুবে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান একটা দূর দিয়া বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে আমার ভাই কোথায়, আমার সালাবাতুল আনসারী কোথায়? বিবি ডাক দিয়া কই, স্বামী গো আপনার ভাই তো পাপের সাগরে ডুব দিয়েছে, আপনার ভাই বড় গুনায় লিপ্ত হয়েছে, বাড়ি থেকে বাহির হইয়া ওই যে দূর জঙ্গলে চইলা গেছে। এই কথা যখন বলল, এবার সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বাহির হইয়া তার ওই যে সালাবাতুল আনসারী ভাইকে খোঁজার জন্য দৌড়ায়। এ বন্ধু জঙ্গলের ভিতরে ঢুইকা এবার সালাবাতুল আনসারীকে তালাশ করে, কোথাও সালাবাতুল আনসারীকে পাওয়া যায় না। হঠাৎ কইরা নজর কইরা দেখে কিছু কৃষক মানুষ কিছু কাজে ব্যস্ত আছে, কৃষি কাজে তারা লিপ্ত আছে। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কই, বেটা এ ভাইজান এই জায়গায় কোন লোককে তোমরা দেখছো নি? সালাবাতুল আনসারী নামক কাউকে তোমরা দেখেছো নি? ডাক দিয়া বলে, ভাই এই জায়গায় আমরা কোনো মানুষ দেখি নাই, এই জায়গায় কোনো অচেনা লোকের সন্ধান আমরা পাই নাই। তবে রাত্র যখন গভীর হইয়া যায়, ওই যে পাহাড়ের উঁচায় ওই গাছের নিচ থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসে, কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আল্লাহ গো গুনাহ কইরা ফালাইছি, গুনাহ কইরা আমি এই পাহাড়ের উঁচায় উঠা আমার গুনার জন্য অনুতপ্ত হইয়া আপনার দরবারে আমি ক্ষমা চাই। এ বন্ধু এবার সাইদ ইবনে আব্দুর রহমান সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা। রাত্রটা যখন গভীর হয়ে গেছে, সালাবাতুল আনসারী রাত্রে গভীরে গাছের নিচে আইসা কান্দে। সাইদ ইবনে আব্দুর রহমান একটা দৌড় দিয়া পাহাড়ের উঁচায় উঠা ওই গাছের নিচে যাইয়া দেখে সালাবাতুল আনসারী সেজদায় পইরা কান্দে। ডাক দিয়া কই, ভাই রে আর কান্নার কোনো প্রয়োজন নাই, চলো চলো আমরা বাড়িতে যাব, তুমি আমার সঙ্গে চলো না। সালাবাতুল আনসারী ডাক দিয়া কই, ভাইজান আমি বড় গুনাহ কইরা ফেলাইছি, আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাইতে পারবো না। সালাবাতুল আনসারী ডাক দিয়া কই, ভাইজান আপনি আমার কাছ থেকে বিদায় হয়ে যান। এবার সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কই, তোমাকে আমি নিয়ে যাব। সালাবা কই, কিন্তু একটা শর্ত আছে, আমি তোমার সঙ্গে যাব। বলে কোন শর্তের ভিত্তিতে? বলে গোলামকে যেমন কইরা মনিবে, গোলাম ভুল করলে যেমন কইরা মনিবা হাতগুলি এমন করে বাইদা নেই, তুমি আমার হাতগুলি এইভাবে বাইদা বাইদা আমার টাইনা টাইনা যদি লইয়া যাও তাইলে আমি তোমার সঙ্গে যাব। এবার সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার হাতগুলি বাইদা ফলাইছে। এ যুবক ভাইরা, আমার মোমেন সে ডিস্ট্রিক্টের গফরগাঁওয়ের বাবারা, আমার পর্দার আড়ালের মারা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবে না। অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব। শুধু বোঝাতে চাচ্ছি, কত বড় গুনাহ হওয়ার পরেও আল্লাহর কাছে খালেস দিলে মাফ চাইলে আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দে। এই কথাটা বোঝায় আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচা কইরা একটু জবানটা কইরা পড়েন না আল্লাহু আকবার। এত মানুষ কিন্তু আওয়াজ নাই, আরো জবান খুলে পড়েন না আল্লাহু আকবার।
জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। গফর গোর ভাইরা এবার সালাবাতুল আনসারীর হাত গুলি বাঁধা, টাইনা টাইনা যখন লইয়া যায় এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমানের হাতে রশি সালাবাতুল আনসারীকে টাইনা টাইনা নেয়। যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, দরজার সামনে যখন হাজির, সালাবাতুল আনসারী ডাক দেয়া কই, সাইদ ভাই আমি ঘরে ঢুকবো না, আগে আমারে তুমি ওমরের কাছে নিয়ে চলো না। আমি ওমর ভাইয়ের কাছে জানবার চাই আমার এই গুনাহটা আমার আমার মাফ করবনি, ক্ষমা করবনি। এবার সালাবাতুল আনসারীর টাইনা টাইনা, এ যুবক ভাইরা বৃদ্ধরা দিলটা নরম করে দিবে না, রশি দিয়া টাইনা টাইনা ওমরের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাবের সামনে যাইয়া সালাবাতুল আনসারী চোখের পানি ফলায় কান্দে আর ডাক দেয়া কই, ওমর ভাই আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় নাফরমানি করেছি। হে ওমর ভাই আমার এই জিন্দেগির গুনাহটা আল্লাহ মাফ করবনি। এবার ডাক দিয়ে বলতেছে, এখনো সময় আছে, আমার কাছ থেকে বিদায় হয়ে যা। এত বড় নাফরমানি তুমি করেছ, তোমারে আল্লাহ মাফ করবো কিনা আমি জানি না। আমি ঘাট ধাক্কা দিয়া বের হওয়ার আগে স্বইচ্ছায় তুমি বের হয়ে যাও। ওমর যখন এই কথা বললো, সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা ছাইরা ওমর ইবনুল খাত্তাবের দরবার থেকে বাহির হইয়া এবার সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া বলতেছে, ভাই যাও। ওমর ইবনুল খাত্তাব, ওমর ভাই বড় পাষাণ দিলের মানুষ, ওমর ভাই বড় রাগান্বিত মানুষ, ওমর আমারে তাড়ায় দিতে পারে, কিন্তু আবু বকর বড় নরম দিলের মানুষ, আবু বকর আমারে তাড়ায় দিবে না। চলো চলো আমি একটু আবু বকরের দরবারে যাব, আমার গুনার বিষয়টা জানবো। এবার হাতে রশি লাগাইয়া বেরি পুরাইয়া টানতে টানতে আবু বকরের সামনে যখন হাজির করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া গো, আবু বকর ভাই আমি বড় গুনাহ করেছি, আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আমারে কি আল্লাহ মাফ করবনি? ডাক দিয়ে বলতেছে, সালাবা তুমি বড় গুনাহ কইরা ফালাইছো, তোমারে আল্লাহ মাফ করবো কিনা এই সিদ্ধান্ত আমি জানি না, এখনো সময় আছে, বিদায় হয়ে যা। এ বন্ধু এই কথা যখন বলে দিল, সালাবা আবু বকরের দরবার থেকে ধীরে সইয়া বাইরে বাহির হইয়া চোখের পানি পালায়া কান্দে আর ডাক দিয়া কই, সাইদ ইবনে আব্দুর রহমান ওমর তারা দিতে পারে, আবু বকর তারা দিতে পারে, আলী ভাই আমারে তারা দিতে পারে না। আমার একটু নিয়ে চলো না, আলীর দরবারে যাবো, আমি জিগাইব আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবো নি। এবার টানতে টানতে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজিরা। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বেটা বাইরে রেখে যাওয়া আমানতের খেয়ানত করছো, তোমার আল্লাহ মাফ করবো কিনা এই কথা আমি জানি না, যাও যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। এ বন্ধু আমার মোমেন শাহী গফরগাঁওয়ের ভাইরা, আমার পর্দার আড়ালের মারাম খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, দিনের কান লাগাইয়া দেখেন না কোনার দিকে তাকাইয়া আপনার জিন্দেগির ভুলগুলি বুঝতে পারেন কিনা, দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, সাইদ ইবনে আব্দুর রহমান আমারে আবু বকর তারা দিতে পারে, আমারে আলী ভাই তারা দিতে পারে, ওমর ভাই আমারে তারা দিতে পারে, কিন্তু দু জাহানের বাদশাহ আকা নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাড়াইতে পারে না। এই সাইদ ভাই আমার একটু
টাইনা আল্লাহর নবীর দরবারে হাজিরা। আল্লাহর নবীরে ডাক দেয়া কই নবীজি আমি বড় গুনাহ কইরা ফলাইছি, আমার বাইরে রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি। ওগো নবীজি আমি জানবার চাই আমার এই গুনাহটা আল্লাহ কি মাফ করবনি? আমার জন্য কোনো তওবা আসেনি? আল্লাহর নবী ডাক দিয়ে কইয়া সালাবা তুই আমার এই গুনাহর কথা স্মরণ করে দিলি, তুই আমার এই গুনাহর কথা জাহান্নামের কথা স্মরণ করায় দিলি। আমি জানি না তোরে মাফ করব কিনা, আমার কাছ থেকে বিদায় হয়ে যায়। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মারা, প্লিজ দিলটা নরম করে দিবেন। অল্প সময় 10 থেকে 15 মিনিট আমি বয়ানটা ফিনিশিং দেয়া দিব। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর হাতের রশি বাঁধা টাইনা টাইনা নবীজির দরবার থেকে বাহির কইরা নিয়া। এবার সালাবা ডাক দিয়ে কই সাইদ ভাই আমারে আবু বকর তারায় দিছে, উমর তারায় দিছে, আলী তারায় দিছে। আমি মনে করছিলাম সবাই তারায় দিলেও নবী আমারে তারায় দিব না, আমার নবী তারায় দিছে। এখন তো আমার আর কোন যাওয়ার জায়গা নেই, আমার রশিটা খুইলা দাও। এবার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর হাতে রশিটা খুইলা দিছে। সালাবাতুল আনসারীর চোখের পানি ফালাইয়া একটা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে দূর দিয়া জঙ্গলে ঢুকে গেছে। আবার ওই পাহাড়ের উঁচাই উঠা আমার আল্লাহর কুদরতি বায়াসা দিয়া কান্দে। আবার আল্লাহর ডাক দে কই আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে মাফ চাইব? লাগো আবু বকরের দরবারে গিয়েছিলাম, আবু বকর আমারে তাড়ায় দিছে। ও আল্লাহ আমি ওমরের দরবারে গিয়েছিলাম, ওমর ভাই আমারে তাড়ায় দিছে। আলীর দরবারে গিয়েছিলাম, আলীও আমারে তাড়ায় দিছে। ও আল্লাহ শেষ পর্যন্ত সরদারে দু জাহান আকা নামদার তাজদার মদিনা নবীজির দরবারে গিয়েছিলাম, আমার দয়ার নবী আমারে তাড়ায় দিছে। ও মালিক আমি কার কাছে কোন যাইব গো আল্লাহ? তুমি যদি আমারে তাড়ায়া দাও জাহান্নাম ছাড়া আর কিছুই পাবো না। আল্লাহর গোলাম সালাবাতুল আনসারী পাহাড়ের উঁচায় রাত্রি গভীরে আল্লাহর কুদরতি বায়াস সাজদা দিয়ে কান্দে গো আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও গো আল্লাহ। এইভাবে একদিন, 2 দিন না দীর্ঘদিন এই গুনার জন্য অনুতপ্ত হয়ে কাঁদে। একদিন আমার আল্লাহ রহমতের সাগরে ঢেউ উঠা যায়। আমার আল্লাহ জিবরাইল নবীজির কাছে পাঠায় দিয়েছে, জিবরাইল যা আমার নবীর কাছে একটা প্রশ্ন রাখবি, মানুষ বানাইছে কে? জিবরাইল নবীজির সামনে হাজির হইয়া ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে সালাম জানাইছে এবং জানতে চাইছে মানুষকে বানাইছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল মানুষ বানাইছে আল্লাহ। এবার জিবরাইল কই নবী গো দীর্ঘদিন পূর্বে সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী গুনাহ কইরা আপনার কাছে তওবার জন্য আসছিল, আপনি তাকে তাড়া দিছিলেন, আল্লাহ তাকে তাড়া দেয় নাই। আল্লাহ সালাবাতুল আনসারীর গুনাহটা মাফ কইরা দিছে। জিবরাইল ডাক দিয়া কই নবী গো জলদি জলদি সাহাবীকে আনার ব্যবস্থা করে না। এবার লম্বা ঘটনা, বেশ কয়েকজন সাহাবী সম্মিলিত হইয়া সালাবাতুল আনসারীকে তালাশ করে খুঁজতেছে। বের হয়ে গেছে জঙ্গলের ভিতরে, বের হইয়া পাহাড়ের উঁচাই উঠা নজর কইরা দেখে গো আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী কান্দে, সাজদায় পড়া কান্দে। আল্লাহরে কয় আল্লাহ মাফ কইরা দাও। অপর দিকে সাইয়্যিদ ইবনে আব্দুর
ডাকার দরকার নাই। আল্লাহ পাঠায় দিছে, জিবরিলের মাধ্যমে জানায় দিছে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহটা মাফ কইরা দিছে। চিৎকার দেয়া পড়েন না আল্লাহু আকবার। আর জবান খুলে কণ্ঠ ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। ই বাবাজি, এবার সালাবাতুল আনসারীকে নিয়া নবীজির দরবারের দিকে রওনা হলো। যখনই নবীজির দরবারে হাজির হবে এমন সময় আজান হয়ে গেছে, বেলাল ইকামত দিতেছে, নামাজ শুরু হয়ে গেছে, ফজরের নামাজ। এ বন্ধু নামাজে দাঁড়াইছে, এমন সময় হঠাৎ কইরা সালাবাতুল আনসারী বিকট একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। সমস্ত সাহাবীরা সালাম ফিরাইয়া নজর কইরা দেখে সালাবাতুল আনসারী চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। এবার নবীজিকে ডাক দেয়া কই, নবী গো, সালাবাতুল আনসারী মাটি জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী কাছে আইসা সালাবাতুল আনসারীর চোখের ভিতরে পানি দিয়া মুখের ভিতরে পানি ছিটায় দেয়, কিন্তু সালাবাতুল আনসারী আর কোনো কথা বলে না, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী কই, জানাজার ব্যবস্থা করো, জলদি কইরা কাফন দাফনের ব্যবস্থা করো। সালাবাতুল আনসারীর জন্য জানাজার ব্যবস্থা হয়ে গেল, কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। সমস্ত সাহাবীরা জানাজায় হাজিরা। আল্লাহর নবী জানাজায় হাজির হবে, ওমর ইবনুল খাত্তাব নজর কইরা দেখে সালাবাতুল আনসারীর জানাজায় নবী হাইটা যায়, কিন্তু পাগুলি এইভাবে রাখে না, নবী পায়ের বইরা আঙুল দিয়ে হাইটা হাইটা চলে। জানাজার পরে আল্লাহর নবীর কাছে ওমর ডাক দিয়ে কই, নবীজি আপনাকে তো এইভাবে কখনো কে মাইরা হাঁটতে দেখি নাই, এইভাবে কখনো চলতে দেখি না। নবী গো, আপনি কেন চললেন না? আপনার কাছে জানবার চাই। আল্লাহর নবী ডাক দিয়ে, ওমর, আমার সালাম আল্লাহর কাছে এমন কইরা তওবা করছে, আমার আল্লাহ তার এমন কইরা মাফ করছে, যারা জানাজার ভেতরে হাজার হাজার নয় অগণিত রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। চিৎকার দেয়া পড়েন না সুবহানাল্লাহ। একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু, জবানে কেন আওয়াজ নাই? আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এত বড় অন্যায় করছে, মাফ চাইছে, মাফ করছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন না কে? আল্লাহর নাম নিতে আপনাদের ভয় লাগে, লজ্জা লাগে? এত মানুষ, অল্প যখন মানুষ ছিল তাদের আওয়াজই বেশি ছিল, এখন কত মানুষ কিন্তু আওয়াজ নাই। বলেন তো মাফ করছেন কে? সে আল্লাহ এখন আছে না ঘুমায় গেছে? না, আল্লাহর ক্ষমতা 2 দিন আগে পরে কমে বাড়ে। আল্লাহর ক্ষমতা কি আকপিস হয় না সমান সমান? তে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আপনার জীবনে যত গুনাহ হোক, যদি খালেস দিলে তওবা করি, অবশ্যই রব্বে কারীম আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। তো আমরা খালেস দিলে তওবা করব, আজকের ময়দান থেকে বিদায় নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, বলেন তো নাম কি? মাশাআল্লাহ, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইজ্জতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। হুজুরের অবদানের কারণেই আমি এই চেয়ারে বসার মতো তৌফিক পাইছি। সোজা কথা, দীর্ঘদিন ছিলাম হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ খুব মহব্বত করে, ভালোবাসে, আগেও বাসছে, এখনো বাসে। ত্রিশাল ময়মনসিংহে ঢুকলে আমার এখানে যাবে। তো হুজুরের দোয়ার কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, আন্তরিকতার কারণে আজকে নগণ্য গোলাম এই চেয়ারে বসতে পারছি। আমার কাছে গর্ব লাগতেছে, কারণ আমি আপনাদের ময়মনসিংহের সন্তান। আমার বাড়ি কিন্তু ত্রিশাল। কোথায়? গফরগাঁও ত্রিশাল খুব বেশি দূরে না, খুব কাছাকাছি, 2-4-10 কিলো আপ ডাউন। তো যাই হোক, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছে দোয়া চাই।
হুজুরের কাছে খাস করে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমি আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, আমি এখনই বিদায় নেব। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের এই মাহফিল থেকে চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মজলিসে ডাক দেয়া বললেন, সাহাবীরা আজকের এই মজলিসে আমর ইবনে ওয়াহাব উপস্থিত আছেন। এমন সময় সাহাবীরা ডাক দেয়া কই, নবীজি আমর ইবনে ওয়াহাব এই মজলিসে উপস্থিত নাই। আমর ইবনে ওয়াহাবের একটা কন্যা ছিল, মদিনার সবচাইতে সুন্দরী, সবচাইতে রূপবতী। আমর ইবনে ওয়াহাব বড় টাকাওয়ালা ছিল, বিত্তবান ছিল, কোনো কিছুই তার অভাব ছিল না। বন্ধু, আল্লাহ নবী ডাক দেয়া কয়, বেটা রে তোর চিন্তার কোনো কারণ নাই, মদিনার সবচাইতে সুন্দরের সাথে তোকে বিবাহের আবদ্ধ করে দেব। যা যা আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যা, বলবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এবার আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যুবক নতুন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে যায়, কিন্তু ভালো করে আগায় না। কারণ হইল তার চেহারাটাও বড় ভালো না, তার হাতের ভিতরে টাকা নেই। আমর ইবনে ওয়াহাবের মেয়ে সবচাইতে বড় সুন্দরী, তার টাকা পয়সার অভাব নাই। সাহাবী বয়ে সামনের দিকে এক পা দেয়, আরেক পা পিছনের দিকে দেয়। এইভাবে যখন চলতেছে হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর গোলাম আমর ইবনে ওয়াহাবের বাড়িতে হাজিরা। দরজার সামনে আওয়াজ দিয়েছে, দরজা কইলা তাকা দেখে কালো একজন লোক নবীজির পরিচয় দিয়েছে, আরবি ভাষায় কথা বলে, আর বোঝার বাকি রইল না। এবার ডাক দেয়া বলতেছে, আমি আপনার বাড়ির মেহমান, আমাকে আল্লাহর নবী পাঠাইছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ আবদ্ধ করার জন্য, আপনার মেয়ের প্রেমের প্রস্তাব নিয়ে এসেছি। এই কথা যখন বলল, এমন সময় সবাই আতঙ্ক হয়ে গেছে, কেমন যেন তার অবাক হয়ে গেছে। হাই হাই কি বলে, আমাদের মেয়ে তো বড় সুন্দরী, এর কাছে কেমন কইরা বিবাহ দেব? বন্ধু, আমার ইবনে ওয়াহাব ডাক দিয়া বলে, না না, এইটা কেমন করে সম্ভব? যাও যাও, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। আল্লাহর গোলাম আল্লাহর নবীর সাহাবী হাঁটি হাঁটি পা পা কইরা একটা দূর দিয়া আল্লাহর নবীর দরবারের দিকে দৌড়ায়। এমন সময় ওই যে সাহাবী বিয়ার প্রস্তাবটা জোরে জোরে বলছিল, এই কথাটা আমর ইবনে ওয়াহাবের কন্যা দরজার আড়াল থেকে কান লাগায় শুনছে। একটা দৌড় দিয়া বাবার কাছে এসে গপ্পা গো, এটা কে আসছিল, কি তার পরিচয়? এমন সময় বলে, নবীজি পাঠাইছে তোমার বিবাহের সম্বন্ধ দেওয়ার জন্য, তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এমন সময় মেয়েটা ডাক দেখো, আব্বা গো, যেহেতু নবী পাঠাইছে, এর চাইতে ভালো সম্বন্ধ দুনিয়াতে আর হতে পারে না। কথা ঠিক না? বন্ধু, দেখেন না মেয়েটা কেমন বাপ মাকে ভালোবাসে, নবীজির প্রতি তাদের কেমন প্রেম ছিল, তাদের কেমন ভালোবাসা ছিল। ডাক দিয়া কই, আব্বা জান, যেহেতু নবীজি পাঠাইছে, সুতরাং এটা আমার জন্য মঙ্গলের জায়গা, এটা আমার জন্য শান্তির জায়গা। আল্লাহর গজব আসার আগে আপনি জলদি কইরা যান, আমি তার কাছে বিবাহের জন্য প্রস্তুত আছে। এমন সময় আমার ইবনে ওয়াহাব একটা দূর দিয়া আল্লাহর নবীর সামনে, এমন সময় নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমি রাজি, আমার মেয়েও তার কাছে বিবাহ বসতে রাজি। আমার দেশ বাফে যদি কই তোমার লাগা জামাই দেখছি, কই খায় কাম নাই, আমি তো আগে দেখে থুই দিছি একটা। কথা কি ঠিক? খালি কি তা
অনেকটি তো আছে দীর্ঘদিন সম্পর্ক কইরা লাস্টে বোতল একটা লোক আব্বাই যেমন নাতি কথা হয় না জোরাগন ঠিক কিনা এদিকে এমন হয় না তো এই জন্য কথা কয় না বাপে বিয়া দিব মাই বিয়া দিব এটা তার ভালো লাগে না আরে বাপ মা সন্তানকে কষ্ট করে বড় করে কি চাওয়াতে চায় সন্তানের কাছে বাড়ি চায় গাড়ি চায় কোটি টাকার জমি চায় একটু শান্তি চায় সন্তান বাপ মার কথা শুনবে শুধু এটাই চায় কথা কি ঠিক বাপ মারে কষ্ট দিয়া বাইপাস করে তুমি বিয়া কইরা সুখী হইবা বাপ মার মনে কষ্ট দিয়া মনে রাখবা তুমি সুখ দেখবা সামনে সুখ তোমার হাতে ধরা দেবে না কোনোদিন না এজন্য ভাইরা বাপ মাকে কখনো কষ্ট দিয়া যুবক ভাইরা যুবতীরা হ্যাঁ আপনাদের এরা শিবগঞ্জ কোন জেলা আপনাদের চাপাই নবাবগঞ্জের মাইয়া ফোলা হয়েছে আমগর ময়মনসিংহের ফোলার বাড়িতে মাইয়াকে বই রয়েছে অথবা মাইয়া আপনাদের বাড়িতে বইছে এমন ঘটনা আছে না নাই কেমন তো বেশি দূরে নয় যে কইলাম না 3টার পরে মোনাজাত ধরে ফোলা বানে আল্লাহ বুঝবার তৌফিক দান করুক বলেন আমিন ডাক দিয়া বলতেছে নবীজি আমি আমার মেয়েকে বিবাহ দিতে প্রস্তুত আমার মেয়েও প্রস্তুত আল্লাহর নবী ডাক দিয়া বলে হ্যাঁ যুবক তুমি তোমার বিবাহের সবকিছু প্রস্তুত করলাম 400 দিরহামের মাধ্যমে মহারণা দিয়া তোমার বিবাহ দিয়া দিলাম যাও তুমি যা এডি সংগ্রহ করো কোন নবী যে আমার কাছে তো কোনো অর্থ সম্পদ নাই আল্লাহর নবী কয়েকজন সাহাবীর নাম বললেন আলী রাদিয়াল্লাহু আনহু আর 3জন সাহাবী এদের কাছে যাও তোমার 200 করে দিরহাম দিব এটা দিয়া তোমার সবকিছু হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবী হ্যাঁ সাহাবীদের কাছে গেছে তারা স্বেচ্ছায় তাকে 200 দিরহাম তো দিয়েছে একটু বাড়ায় দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ করনা আর আমরা কোন গরিব মানুষ বিয়ার লেখা যদি আহে 200 টাকার লেখা তারে দেই 20 টাকা আবার যেখান থেকে কাঠ ফাড়ায় দেয় এনে দেই 2000 মনে যে গরুর গোশত খাইব কথা কি ঠিক একটা মানুষ তার মেয়ে বিয়ে দিতে তার না আসছে আপনার কাছে করতে দিবেন নাই রে ভাই করতে দিমু ঠিকই এই একদিন ওই দিনে আর এক জায়গায় দাওয়াত আছে 2000 টাকা খরচ করে আসবেন কিন্তু ওই জায়গায় দেওয়া আপনার দরকার নাই এই গরিব মানুষটাকে দেওয়া আপনার জন্য ফরজ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এখন তো ব্যবসা শুরু হয়েছে বিয়া তো হয় না মনে হয় যেন ছাগল বেচতেছে মাইয়ারা ছাগল বানায় বাজারে উঠাইছে 4 টেবিল এমন দিয়া আপনাদের দিকে আছে না এমন কথা কই না আছে না কাঠ ফাড়ায় দিছে টেবিল বহায় দিছে টেবিল বহায় একজন খাতা কলম নিয়ে লিখতেছে আব্দুল কুদ্দুস 500 আবার দেখায় দেই যে দেখেন আপনার বাড়ির কুদ্দুস কাকা 500 দিছে এখন আপনি কি দিবেন দেন আছে না নাই সম্পূর্ণ শিরক এগুলো নিষেধ কথা ঠিক সুন্নতের খেলাফ কথা বলেন ঠিক কিনা এই কাজগুলি করব না ইনশাআল্লাহ মুসলমান ভাইরা এবার আল্লাহর নবীর সাহাবী 400 দিরহাম নিয়া মনের ভিতরে বড় আনন্দ নিয়া প্লিজ বাজান আশিক রাসূল কাকে বলে নবীর প্রেম কাকে বলে নবীর মহব্বত নবীর ভালোবাসা কাকে বলে আল্লাহর গোলাম এবার যুবকটা বাজারে যাইয়া হাঁটে হাঁটে পা কইরা বাজারে যাইয়া চিন্তা করলো নিজের বিবির জন্য নিজের জন্য ভালো পোশাক কিনবে ভালো কিছু ক্রয় করবে আল্লাহর গোলাম এমন সময় তার কানের ভিতরে আওয়াজ আসে চলো চলো রাসূল ডেকেছে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে আমরা যুদ্ধের ময়দানে যাব জিহাদের ময়দানে অংশগ্রহণ করব বন্ধু যখন আল্লাহর গোলাম যখন এই কথা শুনলো এমন সময় মনে মনে চিন্তা করে হারে এখন সবচাইতে উত্তম হইল আমার যুদ্ধের ময়দানে যাওয়া আমার বিবাহটা আগে না আমার বিবির কাছে যাওয়া আগে না বন্ধু কে উঠে যায় চিন্তা করবেন না কেউ কারো দিকে তাকাইবেন না যে যাইতে চায় কেউ কাউরে বাধা দিবেন না অল্প সময়ের ভিতরে বান্ডা ফিনিশিং দেব যার ভিতরে বাবার মহব্বত মার মহব্বত আছে যার ভিতরে নবীর প্রেম আছে একটা মানুষ আমার দিন বলে উঠবে না
প্লিজ বাজান পায়ের সামনে হাত রেখে বলে কেউ উঠে নাই, যারা উঠতে চায় তাদেরকে উঠতে দেব, আর কোনো বাধা দেওয়া হবে না। যুবক ভাইরা, আল্লাহ গোলাম আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর রেখা রেখা গো আল্লাহ রে, আমি বাড়িতে যাব না, আমি বিবি যাই না। এবার আল্লাহর গোলামরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। হে বন্ধু, ওই 400 দিরহাম দিয়া হে বন্ধু তরবারি কিনছে, যুদ্ধের পোশাক কইরা সামান লইয়া বিবি রেখা যুদ্ধের ময়দানে দৌড়া। বন্ধু যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, সবাই আল্লাহর নবী যুদ্ধ করে, সাহাবীরা যুদ্ধ করতেছে। এমন সময় তাকা দেখে একজন কালো সাহাবী তার ঘোড়াটা মাটিতে আক্রান্ত হয়ে পড়ে গেছে। এমন সময় আল্লাহ গোলাম যুবকরা সুন্দর করে কাপড় গুছাইয়া আবার যখন প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সাহাবীরা আল্লাহ নবী তাকা দেখে এমন কালো মানুষ সাহাবীদের মধ্যে তো ওই সময় কেউ না। আল্লাহ নবী জিগাই কে রে, কমুক সাহাবী। হে বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ভাইরাম যুদ্ধ করতেছে কাফের গুলোকে জাহান্নামে পাঠায়। হঠাৎ করে আল্লাহ নবী তাকায় দেখে ওই সাহাবীটা জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী পাশে যাইয়া নবীজি সাহাবীটারে কুড়ে নিয়া নবীর কোলে মাথা রেখা আল্লাহ নবী কেমন যেন মুচকি মুচকি চোখের পানি ফালায়া দেয়া কান্দে। হে বন্ধু, আল্লাহ নবীর চোখ বাবা পানি পড়ে। নবীজি কিছুক্ষণ পরে মাথাটা অন্যদিকে ঘুরে নিছে, মুচকে হাসি দিছে। এই তিনটা জিনিস সাহাবীরা দেখা ডাক দেয়া কই, নবীজি আপনার কাছে একটা বিষয় জানবার চাই। আপনি দেখলাম মাথাটা কোলের উপরে শোয়াইয়া কেমন যেন চোখের পানি ফেলায় কান্না করলেন। আবার দেখা দেখলাম আপনি মুচকি হাইসা দিলেন, আবার দেখলাম মাথাটা ঘোড়ায় নিলেন। এই তিনটা কারণ আমরা জানবার চাই। এমন সময় আল্লাহর নবী কই, সাহাবীরা এই যুবকটা সবে মাত্র বিয়া করছে, আমি নবীর দরবার থেকে বাজারে গেছে বাজার করার জন্য, কিন্তু বিবির কাছে যায় না। সব পালাইয়া নবী প্রেমে আল্লাহর প্রেমে ইসলামের প্রেমে যুদ্ধের ময়দানে আইসা গেছে, নিজের জীবনটা পর্যন্ত দেয়া দিছে। এই জন্য আমি নবীর চোখের পানি ফেলায় কান্দি। আল্লাহ নবীকে কই, নবী গো তাইলে আপনি হাসলেন কেন? আল্লাহ নবী কই, সাহাবীরা আমার হাসার কারণ হইল আমি যখন আমার কোলে যখন তার মাথাটা আমি নজর কইরা তাকা দেখি আল্লাহর বান্দাটারে জান্নাতে ঘুরা নেওয়ার জন্য দৌড়ায়া আসে। বন্ধু সাহাবীরা কই, নবী কি তাইলে আপনার মাথাটা গোনায় নিলেন কারণটাকে? এমন সময় ডাক দেয়া কই, নবী গো মাথা কেন গোড়ায় নিলেন? আপনি খাদ্দেন বুঝলাম, হাসলেও বুঝলাম, কিন্তু মাথা ঘোরাইলেন কেন? আল্লাহ নবী কই, সাহাবীরা এই জান্নাতি হুরগুড়ি এমন ভাবে দৌড়ায় আসতেছিল, আমি নবী তাকা দেখি তাদের শরীরের কাপড়গুলি হাঁটুর উপরে বুঝে উঠা যা। আমি নবী লজ্জায় মাথাটা অন্য দিকে ঘোড়ায় আনিছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা নিজের নতুন বউ থইয়া জীবন দিবার চায়, যুদ্ধের ময়দানে যায়। নবীরে তাদের কি পরিমাণ নবীর প্রতি প্রেম ছিল, ইসলামের প্রতি প্রেম ছিল, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি এই যে মাহফিলে বসছি 1 ঘন্টা সময় দিব, সেই ইমান আমাদের নেই। মসজিদে গেলে খতিব সাহেব বয়ানটা তাড়াতাড়ি শেষ করব কি সালাম ফিরাইতে দেরি, মসজিদ খালি হইতে দেরি। এরাই তো এখান থেকে উঠতে গেছে, কথা কি ঠিক? জোরে বলেন ঠিক। যারা উঠতে গেছে এরা কিন্তু ওই গ্রুপের লোক। ওই যে মসজিদে যায় হুজুর সময় দিয়ে 1 মিনিট গেছে। হ্যাঁ মিয়া, মসজিদ সবচাইতে ভালো জায়গা। এই জায়গায় যাদের মন না টিকে মনে করবেন ইমানে ভেজাল আছে। বাজার সবচাইতে নিকৃষ্ট জায়গা, এই জায়গায় যারা বড় ভালো লাগে মনে করবেন ইমানে। মাহফিল, কোরআনের মাহফিল, এটা ভালো না খারাপ?
জোরে বলেন ভালো না খারাপ? এই জায়গায় যাদের মন না টিকবে মনে করব ইমানে ঘাটতি আছে। মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের নবীর প্রেম, দ্বীনের প্রেম, ইসলামের প্রেম সাহাবীদের মতো হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাহাবীদের মতো ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ?